সূর্য ওঠার পর থেকে রাজধানীর সড়কে বেড়েছে মানুষের চলাচল। ৩ দিন সাধারণ ছুটি থাকার পর আজ খুলছে সব অফিস আদালত। তাই গত কয়েকদিনের তুলনায় আজ বেশ কর্মচাঞ্চল রাজধানীর সড়কগুলো। ঢাকায় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। ফলে সকাল থেকেই সড়কে দেখা যাচ্ছে রিকশা, সিএনজি, অটোরিকশা। চোখে পড়ছে হাতে গোনা কয়েকটি বাসও। অফিস আদালত খোলায় খেটে খাওয়া মানুষের মুখেও ফুটেছে স্বস্তির হাসি। অফিসগামীরাও জানাচ্ছেন স্বস্তির কথা। আবারও কর্মস্থলে ফিরে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চান সকলে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা সবার। 4 দিন ঘরে বন্দি ছিলাম, যে খুব কঠিন অবস্থা। মনে করেন যে 4 দিন জেলখানায় ছিলাম। এখন আসলে ভালো লাগছে। কয়েকদিন মনে করেন যে আমরা জেলের ভিতরে ছিলাম, এরকম শ্বাসে প্রসেসে ভোগ করছিলাম, কিন্তু এই যে খোলামেলা বাস চলতেছে এখন মনের ভিতরে একটু ভালো লাগছে। আমরা কয়েকদিন বসা ছিলাম, এই কয়েকদিন তো মনে করেন অনেক কষ্ট, যে ভাত খাইতে মনে করেন যে ভাত পাই না, হিসাবে গাড়ি জমা উড়াইতে পারি না। আমরা খুবই ভালো লাগতেছে, গাড়ি চলতেছে এবং অফিস আদালত খুললে আমাদের আরো একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। খবরটা শুনে ভালোই লাগছে। আমরা গরিব মানুষ, পেটের দায়ে রাস্তায় বেরোইছি। এরপর জানাবো রাজশাহীর খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। যাচ্ছি তার কাছে। তারেক, 11টা থেকে তো অফিস আদালত খুলছে, নগরীর সার্বিক পরিস্থিতি জানাবেন আর কি অবস্থা দেখছেন সেটা জানাবেন। সোহর, 11টা থেকে অফিস আদালত খোলার যে বিষয়টি, এরপরে আমি যেমনটি দেখতে পাচ্ছি যে রাজশাহীতে যে অন্য দিনের মতো স্বাভাবিক মানুষের যে চলাচল রাস্তাঘাটে এবং গাড়ি চলাচল সেটি কিন্তু শুরু হয়েছে সকাল থেকে। এবং রাজশাহী মহানগরীর ভেতরে যে রিক্সা, অটোরিকশা, মোটরসাইকেল সহ সার্বিক যে যান চলাচল যেমনটি আগের মতো স্বাভাবিক দিনের মতো তেমনটি কিন্তু সকাল থেকে রয়েছে। অন্যদিকে রাজশাহীর যে ঢাকা বাসস্ট্যান্ড থেকে শুরু করে শিরোয়েল বাসস্ট্যান্ডে, সেখানে আমি যতটুকু দেখতে পেয়েছি যে রাজশাহী থেকে জেলা আন্তজেলার যে বাসগুলো রয়েছে, ঢাকাগামী যে বাসগুলো রয়েছে রাজশাহী থেকে, সে বাসগুলো কিন্তু ছেড়ে গিয়েছে। এবং রাজশাহীতে এই কয়েকদিন যারা বিভিন্ন জেলা থেকে আসা মানুষজন আটকা পড়েছিলেন, এই কারণে তারা কিন্তু সকালের দিকে বাসে করে কিন্তু ঢাকা এবং দেশের বিভিন্ন জেলায় কিন্তু যাওয়ার যে বিষয়টি সেটি আমি দেখতে পেয়েছি। অন্যদিকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কারফিউ শিথিল করার যে বিষয়টি, এরপরে এই সকাল 9টার পরে মানুষজন যেমন রাস্তাঘাটে এই গত কয়েকদিন মানুষজনের উপস্থিতি, যান চলাচলের উপস্থিতি একদম নেই বললেই ছিল না বললেই বলা যায়। এবং সেক্ষেত্রে আমি যতটুকু সকাল থেকে দেখতে পেয়েছি যে সকাল থেকে মানুষজন রাস্তাঘাটে বের হয়েছেন, তাদের যে প্রতিদিনের কাজকর্ম সেটি কিন্তু স্বাভাবিকভাবে করছেন। এবং অন্যদিকে পুলিশের যে চেকপোস্ট বসিয়ে মোড়ে মোড়ে তল্লাশি সেটি কিন্তু নেই, তবে পুলিশের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে শহর জুড়ে এবং রাজশাহী 9টি যে উপজেলা রয়েছে, উপজেলাতে পুলিশ কিন্তু নজরদারির মধ্যে রেখেছেন এবং যাদের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে কিন্তু তারা তাদের কাছে যাচ্ছেন এবং তাদেরকে চেক করছেন। এবং পুলিশ এই বিষয়ে কিন্তু যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সার্বিক বিষয় নিয়ে কিন্তু কাজ করছেন। এবং সেই সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা, পুলিশ, র্যাব, বিজিবি, এই সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মাঠে থেকে সার্বিক যে নজরদারি সেটি কিন্তু রয়েছে। অন্যদিকে রাজশাহীর সাহেব বাজারে আমি যেমনটি দেখেছি যে সকাল থেকে দোকানপাটগুলো কিন্তু খুলতে শুরু করেছে। এর আগে গত কয়েকদিন যেমন সকালের দিকে থেকে কিন্তু দোকানপাট কিন্তু বন্ধ ছিল, শুধু ঔষধ এবং খাবারের দোকান বাদে। এবং আজকে সকল দোকানপাটই কিন্তু সকাল থেকে খুলতে শুরু করেছে এবং মানুষের যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। মানুষজন ঘর থেকে বাইরে বের হয়েছেন, যার যে কাজকর্ম সেটি কিন্তু শুরু করেছেন। সেই সাথে সাথে বাজারে এবং রাস্তাঘাটে মানুষের উপস্থিতি বেড়েছে, মানুষের যে চলাচল সেটি কিন্তু বেড়েছে। অন্যদিকে আমি যতটুকু জানতে পেরেছি যে আজকে কিন্তু ট্রেন ছেড়ে যায়নি এবং অন্য যে যানবাহনগুলো রয়েছে রাজশাহী এবং রাজশাহীর উপজেলাগুলো রয়েছে, সকল উপজেলাতে রাজশাহী মহানগরীতে স্বাভাবিক দিনের মতোই কিন্তু যে যান চলাচল, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, এই ছোট যে যান চলাচল সেটি কিন্তু করছে। এবং রাজশাহী ঢাকা মহাসড়কে এবং নওগাঁ, এই রাজশাহী থেকে নওগাঁ রুটে, রাজশাহী থেকে চাপাই রুটে যে বাসগুলো রয়েছে সকল বাস ছেড়ে গিয়েছে এবং মানুষজনের মধ্যে বলা যায় যে আজকে কিছুটা স্বস্তি নেমে এসেছে এবং স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে আজকে সকাল থেকে। এবং রাস্তাঘাটে মানুষের উপস্থিতি বেড়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক যে নজরদারি সেটিও কিন্তু রেখেছেন।